স্কুল চলাকালীন ক্লাসে ঢুকে বিধায়কের দাদাগিরির অভিযোগ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কুশমুড়ি উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এদিন নিয়মমাফিক ক্লাস চলছিল। শিক্ষক গোলক বিহারী বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদের পাঠদান করছিলেন এবং ছাত্রছাত্রীরাও মনোযোগ সহকারে পাঠ শুনছিল। সেই সময় আচমকা শ্রেণীকক্ষে প্রবেশ করেন বিধায়ক নির্মল ধারা। অভিযোগ, অনুমতি ছাড়াই ক্লাসরুমে ঢুকে পড়েন। এরপর শুরু হয় বচসা। শ্রেণীকক্ষ অপরিচ্ছন্ন কেন তা নিয়ে শিক্ষককে চড়া সুরে তিরস্কার করেন বিধায়ক। ছাত্রদের সামনেই দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরিস্থিতি কিছুক্ষণ উত্তপ্ত থাকার পর বিধায়ক প্রধান শিক্ষকের কক্ষে যান এবং স্কুলের পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। বিষয়টি নিয়ে সরব হয়েছে শাসক দল। ঘটনার নিন্দা জানিয়েছেন ইন্দাস ব্লকের তৃণমূল সভাপতি শেখ হামিদ। অন্যদিকে বিজেপি বিধায়কের দাবি, বিদ্যালয়ের পরিবেশ ও পরিকাঠামো খতিয়ে দেখতেই বিধায়ক সেখানে গিয়েছিলেন। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। দেখুন, আমাদের দায়িত্বশীল না, আমি দায়িত্বশীল নই, আপনিই তো বলছেন আমি করিনি। আপনি একজন দায়িত্বশীল মাস্টার দিয়েছেন, কি বলবো আমাদের বলুন। আপনাদেরকে দেখতে হবে। আমাদের কি করব? গার্জিয়ান আমার ছেলেকে ছাড় দেবেন, আমি আপনারা ক্লাসে যাচ্ছেন যে আগে ক্লাসটা পরিষ্কার। আমি বড় বাবু অপমান করি নাই, ক্লাস ঢুকে দেখার জন্য ভিডিও বলতে দেন যে আমাকে তো বলতে বলে আসবেন না ক্লাসে? এটা তো শিক্ষা আপনি ক্লাসে একটু বলে আসবেন না? না কেন আসবো? হ্যাঁ কেন আসবো? আপনি ক্লাসে বলে ঢুকবেন না? কেন আসবো? তাই বুঝি কেন শিক্ষা অঙ্গনটা কি করে রেখেছেন? আমি করে রাখিনি, ছেলেমেয়েরা করেছে। কেন আপনাদের বাড়ি পরিষ্কার করেন না? আমি করি। তাহলে কেন ছাড়টা আমার ডিউটি নয়? আপনি না বলে ক্লাসে ঢুকবেন? কেন আপনি না বলে ক্লাসে ঢুকবেন? আমি আপনার এই দিকে ঢুকি না, যেদিকে ঢুকুন আমি ওই দিকে ঢুকান। আপনি অফিসিয়াল রুলস জেনে আসবেন। আমার জানা আছে কেন শিক্ষাঙ্গন কেন এরকম শিক্ষাঙ্গন কেন আপনি এই যে কথা বলুন, আপনি ছেলেমেয়েদেরকে জিজ্ঞাসা করুন। আমি বারবার আপনাদের বলেছি, আপনি ছেলেমেয়েদের বলেছেন। দেখুন, আমাদের খুব লজ্জাজনক আমার কাছে শিক্ষক হিসাবে। আমি এই স্কুলে প্রায় 22 বছর শিক্ষকতা করছি, আর ওই 1.5 মাস মতো হলেই আমার 22 বছর শিক্ষকতা। আমার জীবনে তো এটা ঘটেনি, আশা করব কোনো শিক্ষকের জীবনে এটা না ঘটুক। তো উনি পিছনের গেট দিয়ে ঢুকলেন, আমি প্রথম বুঝতে পারিনি হঠাৎ করে কি হলো। তো উইদাউট পারমিশন উনি ঢুকেছেন। ঢুকে আমাকে কিছু না বলেই ক্লাসের মেঝেটা দেখছিলেন, ফ্লোরটা দেখছিলেন, এবং আমাকে বললেন, আপনি পড়াচ্ছেন ভালো কথা, তো এরকম এত নোংরা হয়ে আছে এটা আপনি দেখেননি? আমি বললাম আমি দেখেছি, এবং আমাদের কোনো গ্রুপ ডি নেই, সাফাই কর্মী নেই। আমি বাচ্চাদেরকে দিয়ে, এগুলো তো ধরুন বাচ্চাদের ডিউটি নয়, তাদেরকে আমরা ভালোবেসে করাতে পারি যে বাবা স্কুলটাও তোমার বাড়ি, একটু করো, আমরাও প্রয়োজনে হাত লাগাতে পারি। আপনি বলবেন না, আপনি স্টুডেন্টদেরকে বলবেন না যে এই অবস্থা কেন? আপনার কথা শুনবে না? আপনি একজন টিচার আছেন। একটা জিনিস দেখুন, আমি তো ওনার সামনে ঢুকি না, এটা পুরো হলঘর ছিল, হলঘর মাঝখানটা পার্টিশন নাই, অথচ পুরোটাই হলঘর, আমি হলঘরে পেছু দিয়ে আমি অবস্থাটা দেখছি যে কি অবস্থা হয়ে আছে। আর নিশ্চয়ই একটা স্বাভাবিক, যখন আমি ওনার এই সামনে দিয়ে ঢুকতাম, ওনাকে নিশ্চয়ই আমার একটা তাকে ইয়ে করা দরকার ছিল, কিন্তু এটা নয়। আমি ওনার সামনে দিয়ে, আমি বাইরে দিয়ে ঢুকেছি, বাইরে দিয়ে পুরো হল ঘরের পেছনে ঢুকেছি। আমি সরি বলেছি, ওনাকে বলেছি ঠিক আছে আমার এটা ভুল হয়েছে, কিন্তু এইরকম অবস্থা কেন? আমি বারবার পেরিয়ে যাই, আপনাদেরকে বারবার বলি যে এই অবস্থা হয়ে আছে, কেন আপনারা পরিষ্কার করবেন না? আপনাদের ঘরটাকে পরিষ্কার করেন, সেটাকেও আপনারা মন্দির ভাবেন। তাহলে আপনাদের যেখানে আপনাদের রুটি রোজগার হয়, যে প্রাঙ্গণে আপনাদের রুটি রোজগার হয়, সেখানে এত অপরিষ্কার কেন? এটা আমার অপরাধ? মাস্টারমশাই যখন ক্লাস করেন, আমি যতদূর জানি সেখানে ঢুকতে গেলে তার ন্যূনতম তার পারমিশন লাগে, এবং হেড স্যারকে নিয়ে তিনি যেতে পারতেন। তো আমরা হঠাৎ করে লক্ষ্য করলাম, এবং তার যে কথাবার্তা ছিল, একদম ছাত্রদের সামনে শিক্ষককে চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। একবারে এটা একটা নির্বোধ অশিক্ষার প্রকাশ। অশিক্ষিত মানুষ না হলে, বর্বর চরিত্রের না হলে, আজকে এই অশিক্ষা যদি ন্যূনতম থাকতো, আজকে কিন্তু একটা ছাত্রদের সামনে একটা শিক্ষককে কখনোই এই ভাষায় কথা বলতে পারতেন না। আজকে একটা শিক্ষককে অপমান মানে গোটা শিক্ষক সমাজকে অপমান। এই কুরুক্তি কাজের জন্য, নোংরা কাজের জন্য আমরা ধিক্কার জানাই।